দর্শকদের কাছে তিনি আমাদেরকে তার মূল্যবান সময় থেকে যে সময় দিয়েছেন। সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস এবং সেটাই কিন্তু একটু আগে থিমটা ইনগ্রেশন হলো এবং এর আদলেই 2024 সালের যে মণ্ডপ সেটাই কিন্তু গড়ে উঠবে কলেজ স্কোয়ারে এবছর। থিম হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। এটা এবার আস্তে আস্তে আমাদের প্রথম স্ট্রাকচার হবে। প্রায় 100 থেকে 130 ফুট চওড়া, 100 ফুট থেকে 120 ফুট লম্বা হাইট আছে প্যান্ডেলের। তারপরে আপনার পুরো প্লাইয়ের কাজ আছে, প্রচুর 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 নতুনত্বভাবে কাজ আছে। আশা করছি খুব ভালো লাগবে। সবকিছু এখন বলে দিলে তো মানে ইন্টারেস্ট চলে যাবে। কলকাতার দুর্গাপুজোর নাম আমরা যদি নিই তাহলে কিন্তু ছোটবেলা থেকেই যেই ক্লাবগুলোর নাম আমাদের মাথায় প্রথমে আসে তার মধ্যে কিন্তু কলেজ স্কোয়ার অন্যতম। এছাড়াও সন্তোষ মিত্র স্কোয়ার, তার ধরো মোহাম্মদ আলী পার্ক বা আরও এরকম অনেক পুজো আছে, নর্থ কলকাতা বা সাউথ কলকাতা দেশপ্রিয় পার্ক, এ ধরনের প্রচুর পুজো আছে যেগুলো আমরা কিন্তু কোনোবারেই মিস করি না ছোট থেকেই। ঠিক সেরকমভাবেই কলেজ স্কোয়ারে কিন্তু একটা অন্যতম বিখ্যাত এবং বড় পুজো, প্রচুর বড় একটা পুজো কলকাতা শহরের মধ্যে। এবং আজকে 2024 সালে আজকে হচ্ছে 19 জুলাই, আর আজকে এখন বিকেলবেলায় তাদের কিন্তু খুঁটি পুজোর আয়োজন করা হচ্ছে এবং 2024 সালে কি থিম হতে চলেছে সেটাই কিন্তু আজকে আমরা জানতে পারবো। গত বছর যতদূর আমার কিন্তু মনে পড়ছে মহীশূর প্যালেস করেছিল এবং খুব সুন্দর কিন্তু আয়োজন করেছিল। এবং আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে মানে পুকুরটা আছে যেখানে কিন্তু সুন্দর করে এখানে সাঁতার শেখানো হয় এবং এইখানে এই জলাশয়ের মধ্যেই কিন্তু দারুণ কিন্তু কিছু লাইটিং এর ব্যবস্থা করা হয়। চন্দননগরের লাইটিং বলা যেতে পারে, এছাড়াও মুম্বাই থেকেও প্রচুর লাইটিং কিন্তু আসে এখানে। এই হচ্ছে কলেজ স্ট্রিটের বইয়ের যে দোকানগুলো দেখতে পাচ্ছ সারি সারি, এই বইয়ের দোকানগুলো দেখলে কিন্তু সেই নস্টালজিক ব্যাপারটা ফিরে আসে। এবং এই হচ্ছে কলেজ স্কোয়ারের এবছরের যে খুঁটি পুজো তার কিন্তু যে এন্ট্রি গেট সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং গত বছর এই এন্ট্রি গেটটা এখান থেকেই করা হয়েছিল। আর এখন বাজে হলো 4:47 মানে 4:45। তো দেখা যাক ভেতরে ঢুকে কেমন আয়োজন এবছরের। গেটটা কিন্তু বেশ দারুণ সাজিয়েছে কলেজ স্কোয়ারের খুঁটি পুজোর জন্য। দেখো গেটটা কিন্তু ব্যাপক লাগছে। আর ঢুকেই আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আকাশটা দেখো, প্রথমে তো আকাশটা দারুণ নজর কাটছে, দ্বিতীয়ত এই জায়গার ডেকোরেশনটাও খুব সুন্দর করা হয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো ওভারঅল প্রত্যেক বছর কিন্তু তারা সুন্দর করে খুঁটি পুজোতে সাজায় চারিদিকটা। আর আপাতত জায়গাটা কিন্তু বিশাল বড় এরিয়া একটা এখানে খুঁটি পুজোর জন্য। এইখানেই কিন্তু স্পেশালি দুর্গা পুজোর যে মণ্ডপ সেটা কিন্তু গড়ে ওঠে। আর ওইখানে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে। খুঁটি পুজো একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বড় পর্দা, যেটা আপাতত এর পেছনেই কিন্তু আছে থিম। এবছর কি থিম হতে চলেছে 2024 সালে 77তম বর্ষে, সেটাই কিন্তু আমরা এখানে কিছুক্ষণ পরে মানে খুঁটি পুজোর পর দেখতে পাবো। কলেজ স্কোয়ারের এই যে রাস্তাটা দেখছো এখন তো ফাঁকা চওড়া একটা রাস্তা, কিন্তু দুর্গা পুজোর সময় এই রাস্তাটায় এত ভিড় থাকে যাওয়া যায় না। আর ঠিক এই যে জায়গাটা বলছিলাম যেখানে এই মুহূর্তে সকলে সাঁতার শিখছে দেখতে পাচ্ছে, বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু এখানে সাঁতার কাটছে, সাঁতার শিখছে। তো এটা কিন্তু খুব দারুণ একটা জায়গা। আর এই জায়গাটাতে দারুণ একটা লাইটিং, কিন্তু পুরো জায়গাটা জুড়ে লাইটিং এর কিন্তু ব্যবস্থা করা হয় দুর্গা পুজোর সময়। কলেজ স্ট্রিট বলতেই আমাদের যেটা সব থেকে বেশি মনে পড়ে বইয়ের দোকান, বইয়ের গন্ধ এবং তার সাথে জমিয়ে কিন্তু প্রেম। এবং আরেকটা জিনিসও কিন্তু আমার মনে পড়ে, সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। কেননা আমরা কিন্তু সকলেই জানি যারা ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা কিন্তু প্রচুর বাস খেয়েছে এই সিইউ থেকে, ঠিক আছে, সাপ্লি প্রচুর কিন্তু পেয়েছে। নীল এরকম কিছু ব্যাপার আছে? তোমরা কমেন্ট করে বলো তো এখানে কারা কারা প্রেম করোনি, ঠিক আছে, কারা কারা প্রেম করনি সেটাও জানাও, আর কারা কারা প্রেম করতেছে সেটাও জানাও। আমি কিন্তু পার্সোনালি এখানে প্রেম করতে কখনো আসিনি, তো যাই হোক সেটা পরের বিষয়। তবে বলবে না এরকম কোনো ব্যাপার নেই, তবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তবে এই জায়গাটা কিন্তু একটা পুরনো প্রেম, পুরনো স্মৃতি ফিরে পাবার একটা কিন্তু মানে দারুণ একটা জায়গা বলতে পারো। এখানে কিন্তু সন্ধ্যে 6টা থেকে মেন যে অনুষ্ঠান সেটা শুরু হবে। আর এবছর কিন্তু 77তম বর্ষ। আর ঠিক এইদিকে খুঁটি পুজোটা এখানে হচ্ছে অলরেডি, মানে বসে গেছে পুরোহিত মশাই খুঁটি পুজোতে। এইখানটাও বেশ সুন্দর করে দেখতে পাচ্ছ ডেকোরেশন করা, জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা। আর অলরেডি পুরোহিত মশাই কিন্তু যেটা দেখা মানে বলছিলাম এখানে পুজোতে কিন্তু বসে গেছে আমরা দেখতে পাচ্ছি। তবে এই জায়গায় যে খুঁটিটা আছে অপূর্ব সুন্দর একটি খুঁটি, প্রচুর বড় কিন্তু খুঁটিটা। এবং আরেকটা কথা, কলেজ স্কোয়ার অন্যতম একটা পুজো যারা কিন্তু প্রপার যে খুঁটি সেটাই কিন্তু ইউজ করে। দেখো কোনো বাঁশ নয়, কিন্তু এখানে প্রপার একদম যে মোটা একটা খুঁটি সেটাই কিন্তু এখানে ইউজ করা হচ্ছে। সুন্দর কিন্তু পাতা এবং ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে পুরো জায়গা, মানে খুঁটিটাকে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু।
স্কোয়ারের 2024 সালের যে খুঁটি পুজো সেটা কিন্তু অলরেডি এখানে শুরু হয়ে গেছে। দেখছো ব্রাহ্মণ মশাই সুন্দর কিন্তু মন্ত্র পড়ছে এবং সামনে অসাধারণ সুন্দর ঘরটা সাজানো আছে, খুব সুন্দর কিন্তু লাগছে। এই মন্ত্রগুলো কানে গেলেই আমাদের বাঙালিদের একটা যে পুজো ব্যাপার সেটা কিন্তু আমরা ফিল করি এবং খুব সুন্দর কিন্তু একটা পরিবেশ আমরা এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলেজ স্কোয়ারে। খুঁটি পুজো প্রায় কিন্তু শেষ লগ্নে চলে এসছে, আর এখন দেখছো তোমরা এখানে কিন্তু যজ্ঞ হচ্ছে এবং যে কোনো পুজোর শেষে কিন্তু যজ্ঞ করা হয় এবং এই যজ্ঞটাকে কিন্তু শুভ মনে হয় আমাদের বাঙালি রিচুয়ালস। যে 2024 সালের খুঁটি বছর সেটা কিন্তু এই মুহূর্তে হতে চলেছে এবং এত বড় খুঁটি যেটা তোমাদেরকে বলছিলাম যে এত মানুষ লাগছে খুঁটিটা তোলার জন্য, তো প্রচুর মানুষ কিন্তু লাগছে এই মুহূর্তে। প্রদর্শনী হচ্ছে, খুঁটি উঠেছে, আর আমাদের প্রতিমা শিল্পী যিনি আছেন তিনি মঞ্চে বসে আছেন। খুঁটি উঠেছে, সৌগতদা উপস্থিত আছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ সৌগতদার কাছে, তিনি আমাদেরকে তার মূল্যবান সময় থেকে যে সময় দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের এই অঞ্চলের পৌর প্রতিনিধি সুবর্ণা দত্তকে বিশ্বজাকে বরণ করেন তিনি বিশ্ব। এবার খুব জোরে হাততালি। আর কিছুদিনের মধ্যে মা আসছেন এবং আমাদের সেজে উঠবে এবারের পুজো। তো এবছরের থিম তোমরা দেখতেই পাচ্ছ সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস এবং সেটাই কিন্তু একটু আগে থিমটা ইনঅগারেশন হলো এবং এর আদলেই 2024 সালের যে মণ্ডপ সেটাই কিন্তু গড়ে উঠবে কলেজ স্কোয়ারে এবছর। আমাদের দুর্গাপুজো কলেজ স্কোয়ারের কাজ শুরু হয়ে গেল। আজকে সবাই ভালো থাকবেন, প্রথম কথা সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, পুজোটা খুব ভালো করে কাটান 2024। আর তারপরে এবছর আমাদের কলেজ স্কোয়ারের থিম হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। এটা এবার আস্তে আস্তে আমাদের প্রথম স্ট্রাকচার হবে, প্রায় 100 থেকে 130 ফুট চওড়া, 100 ফুট থেকে 120 ফুট লম্বা হাইট আছে প্যান্ডেলের। তারপরে আপনার পুরো প্লাইয়ের কাজ আছে, প্রচুর 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 নতুনত্ব ভাবে কাজ আছে। আশা করছি খুব ভালো লাগবে। সবকিছু এখন বলে দিলে তো মানে ইন্টারেস্ট চলে যাবে। লাইটিংটা খুব সুন্দর হবে, খুব সুন্দর। চন্দননগর হবে, এবার একটু অন্যরকম হবে, এবার একদম একটু অন্যরকম হবে। আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগছে। পার্লামেন্টের যে কালারটা আমরা দেখি সেই কালারটাই থাকছে না, একটু অন্য লেজারের খেলা আছে, অনেক কিছু এখন বলা যাবে না। নিজেদের মতন করে ব্যাপারটাকে একদম কাজ তো শুরু হয়ে গেল, আজকে আবার কি কাজ শুরু হয়ে গেল, একদম। আর একটা প্রশ্ন করবো যে দর্শকদের জন্য কবে ইনঅগারেশনের টার্গেট রাখছো তোমরা? মোটামুটি আমাদের তো এখানে হয় চতুর্থী হয় এবং এবার ওই টাইমিং এর একটা ব্যাপার থাকে, নাই তৃতীয়া হয় নাই চতুর্থী হয়। ওটা হচ্ছে টাইমিং এর এক্ষুনি ওটা কনফার্ম বলা যাচ্ছে না, আশেপাশে হবে। হ্যাঁ, আমাদের কোম্পানির তরফ থেকে আপনাদের সকলকে পার ডেকোরেটার্স, পূজা ক্যাটারার, শান্তিপুর এবং কলকাতা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা গ্রহণ করুন, সবাই সুস্থ থাকুন, এটা সব থেকে প্রথম দরকার। 2024 সালের কলেজ স্কোয়ারের যে খুঁটি পুজো সেটা তোমাদেরকে দেখালাম এবং এই বছর যে চমকটা সেটা হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস এবং তোমাদের তো থাম্বনেলে সেটা দেখিয়েছি এবং মোটামুটি তোমরা যদি চাও গুগলে সার্চ করে দেখে নিতে পারো এবং ওটার ডিটেলসও জানতে পারো। এবং এই আদলেই কিন্তু 2024 সালের কলেজ স্কোয়ারের মণ্ডপ তৈরি হবে এবং সনাতন রুদ্রবলের প্রতিভা প্রত্যেক বছর যেমন থাকে সেরকমই কিন্তু থাকছে, তার সাথে ঝাঁ চকচকে একদম অন্য ধরনের লাইটিংও থাকছে। কেননা যিনি ডেকোরেটারের মানে যিনি ছিলেন তিনি কিন্তু দাদা বললেন এবারে কিন্তু লাইটিং এর কিন্তু বিশেষ চমক থাকছে। তাই সবকিছু দেখার জন্য আর 3 মাস মোটামুটি অপেক্ষা আমাদের সকলকেই করতে হবে। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। আজকের মতো গুড বাই।